ওকে। তো আচ্ছা ইয়ে যে সত্যম ইয়ে পড়েছো তো অনুষ্কা যেটা দিয়েছিলাম ভিডিওটা দেখেছো? কোনো অসুবিধা হয়েছে কি? হ্যাঁ, আমার দেখা হয়নি। আরে আচ্ছা, হোয়াইট বোর্ড এখানটায় চুজ ফ্রম ড্রাইভ। এইগুলো করতে গিয়ে সময়টা চলে গেল রে। ডাব্লিউপিডি এটা এটা কোথায় খুঁজবো? ডাব্লিউপিডি সলিড স্টেট ফিজিক্স, ডাব্লিউপিডি। এই যে ডাব্লিউপিডি এইটা ছিল। আচ্ছা, তো আমরা ইয়েটা কি পড়েছিলে যে ওই আহ, আহ, এই মানে যে কোনো একটা এরকম ভাবে তোমার এই যে এইখানে কি রয়েছে, এইখানে একটা নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে, নিউক্লিয়াস রয়েছে, আর এইখানে ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, এইখানে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন এইভাবে রোটেট করছে, ধরো সে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। তো এই এই যে ইলেকট্রন যে রোটেট করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এইটাই একটা মানে ইলেকট্রন, তো এটা তো চার্জ পার্টিকেল, তার মানে একটা কারেন্ট লুপ। এবার কারেন্ট লুপ আছে হচ্ছে মানেই হচ্ছে এখানে একটা ম্যাগনেটিক ডাইপোল ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। কারণ কারেন্ট লুপ মানেই হচ্ছে তোমার আহ, যে ওইখান দিয়ে তোমার স্ট্রেট ওয়্যার ক্যারিং কারেন্ট প্রডিউসেস ম্যাগনেটিক ফিল্ড, তোমরা জানো। তাহলে এইখানটায় এইটা একটা এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, সেটা আমি ওই ওই ভিডিওতে আমি ইয়ে করেছি, ঠিক আছে। এইবার এখানে কি হয় যে এই মানে যে কোনো তুমি একটা ইয়েতেও যদি দেখো এরকম ভাবে, এরকম ভাবে যদি একটা এরকম এই কারেন্ট যায়, এইভাবে যদি একটা কারেন্ট যায়, তাহলে কি হয় এইখানে একটা একটা ম্যাগনেটিক ডাইপোল ক্রিয়েট হয়। ডাইপোল কিভাবে ক্রিয়েট হয় মানে এই এরকম ভাবে এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো এরকম ভাবে যায়, ঠিক আছে। এই এইভাবে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো যায়, এইভাবে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো যায়, তার মানে এটা কি এইখান থেকে যাচ্ছে, এইখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, তাহলে এটা কি হয়, তার মানে নর্থ পোল থেকে বেরোয়, তাই না? তুমি যদি একটা এরকম ম্যাগনেটিক ইয়ে নাও, ম্যাগনেটিক ডাইপোল নাও, তাহলে এর ইয়ে কি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স নর্থ পোল থেকে বেরোয়, সাউথ পোলে ঢোকে এইভাবে, ঠিক আছে। তার মানে এই এই যে এইখান থেকে বেরোচ্ছে, তার মানে এই লুপটার ওপরের পোর্শনটা নর্থ পোল তৈরি হচ্ছে, আর নিচের পোর্শনটা সাউথ পোল তৈরি হচ্ছে, ঠিক আছে। লুপের ওপরের ওপরের পোর্শনটা নর্থ পোল তৈরি হচ্ছে, আর নিচের পোর্শনটা সাউথ পোল তৈরি, তার মানে এটা একটা ম্যাগনেটিক ডাইপোল তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা ম্যাগনেটিক ডাইপোল তৈরি হচ্ছে, এটা একদম গোড়ার কথা অফ ম্যাগনেটিক। আর কি হয়েছে আমরা জানি যে ম্যাগনেটাইজেশন, আমরা জানি ম্যাগনেটাইজেশনটা কি, ম্যাগনেটাইজেশন will be equal to কি, আমি এখানে লিখেছিলাম ম্যাগনেটাইজেশন উইল বি ইকুয়াল টু ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, ম্যাগনেটাইজেশন উইল বি ইকুয়াল টু
ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। তোমরা জানি না এই ইয়েতে পড়েছো কিনা, এটা আগে পড়েছি মানে ইলেকট্রিক পোলারাইজেশন পয়েন্ট, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, ঠিক আছে। তেমনি পোলারাইজেশন মানে ইয়ের ক্ষেত্রে মানে ইলেকট্রিসিটির ক্ষেত্রে, মানে এইটার পর তোমরা পড়বে যে ডাইইলেকট্রিসিটি, সেখানে কি, সেখানে হচ্ছে পোলারাইজেশন, ঠিক আছে। পোলারাইজেশন হচ্ছে ডাইপোল মোমেন্ট, ও মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ওটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, ঠিক আছে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। আর এইখানে ডাইপোল মোমেন্টকে আমি কিভাবে ডিনোট করি, এখানে ডাইপোল মোমেন্টকে আমি কিভাবে ডিনোট করি, মিউ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। ডাইপোল মোমেন্টকে আমি মিউ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। ডাইপোল মোমেন্টকে আমি মিউ দিয়ে ডিনোট করি। আর মিউটা কি, মিউটা হচ্ছে মিউ উইল বি ইকুয়াল টু আই ইন্টু এ, মিউ উইল বি ইকুয়াল টু আই ইন্টু এ, মিউ উইল বি ইকুয়াল টু আই ইন্টু এ। মানে আই ইন্টু এ মানে কি, এই যে কারেন্টটা ফ্লো করছে এইখানে, এই যে কারেন্টটা ফ্লো করছে, কারেন্ট ইন্টু এরিয়া অফ দ্য লুপ, কারেন্ট ইন্টু এরিয়া অফ দ্য লুপ, ঠিক আছে। এই হচ্ছে ইয়ে। এইবার এইখানটায়, আচ্ছা, ইয়ে লিখলে মনে হয়, ওকে, কারেন্ট ইন্টু এরিয়া অফ দ্য লুপ, এই ইয়ে তোমরা ইয়ে কি বলে অনুষ্কা, এটা পড়ো কিন্তু, বুঝলে, এটা এই যেগুলো আমি আমি দেখতাম ওটা, আসলে আমার ওই ভ্যাকসিন নেওয়ার পর থেকে প্রচন্ড শরীর খারাপ হয়ে যায় তো, আর মানে আমি ওরকম ফোন ইয়ে করে ভিডিও দেখা অবস্থায়। ডাইরেক্ট ইয়েতে চলে আসছি। আচ্ছা, তাহলে এইখান থেকে ইয়ে শুরু হয়েছিল আগের দিন, এই ইয়েটা, এটা করে এটা যেটা বেরোলো, মানে এইটাকে ম্যাগনেটিক মুভমেন্ট, মানে এইটাকে আমি দেখছিলাম যে মিউ এম, করা হচ্ছিল, ঠিক আছে। তাহলে মিউ এমটা কি দাঁড়াচ্ছিল, মিউ এমটা হচ্ছিল এখানে, মিউ এম উইল বি ইকুয়াল টু কি না, এই এন ই এইচ কাট বাই 2m, ঠিক আছে, এন ই এইচ কাট বাই 2m, এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, এন ই এইচ কাট বাই 2m। এইবার এইখান থেকে কি দাঁড়াচ্ছিল না, এই এটাকে আমি লিখতে পারি এখানটায়, এই আহ, এইটা হচ্ছে ই ইন্টু এইচ কাট বাই 2m, এইটাকে আমি বলছিলাম হচ্ছে বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটনটা কি, বোর ম্যাগনেটনটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অফ আ সিঙ্গেল ইলেকট্রন। বোর ম্যাগনেটনটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অফ আ সিঙ্গেল ইলেকট্রন, ঠিক আছে। ওটা আমি ওই ভিডিওতে ডিসকাস করেছি, ম্যাগনেটিক মোমেন্ট অফ আ সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে বোর ম্যাগনেটন। এইবার এইটাকে আমি এইভাবে লিখতে পারি যে এই E/2m, এটাকে আমি লিখতে পারি এখানে E/2m, E/2m ইন্টু NH কাট, E/2m ইন্টু NH কাট, এইভাবে আমি লিখতে পারি, ঠিক আছে। এইবার NH কাট মানে কি, NH কাট মানে হচ্ছে NH কাট বোর থিওরি থেকে তুমি কি বলবে, বোর থিওরি থেকে NH কাট কি, E/2m, অপূর্ব, NH কাটটা কি, NH কাট এমভিআর স্যার, এমভিআর। MVR, হ্যাঁ, গুড, ভেরি গুড, MVR, এ হচ্ছে MVR, ঠিক আছে, MVR। এবার MVRটাকে আমি কি বলতে পারবো, E/2m ইন্টু এল, E/2m ইন্টু এল, E/2m ইন্টু এল, এল হচ্ছে দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, অঙ্গলের মতো। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এইবার এইখানে একটা মাইনাস সাইন থাকবে, মাইনাস সাইনটা ইয়ে করে যে এই যে মানে এই ইয়েটা মানে দুটোর ডাইরেকশন হচ্ছে অপোজিট, মানে এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা এই দিকে, আর এই ইয়েটা উল্টো দিকে, মিউএমটা উল্টো দিকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইয়ে, মিউএমটা উল্টো দিকে, ঠিক আছে। তো এইবার এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমি কিভাবে লিখতে পারি, এইখানে
স্লাইট একটু কোয়ান্টাম মেকানিক্স আছে, এটাকে এল ইজ ইকুয়াল টু এই ই বাই টু এম, ই বাই টু এম ইন্টু ওই এইচ কাট ইন্টু এল, এইচ কাট ইন্টু এল। এল ওটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। এলটা হচ্ছে ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। এটা করেছে তো কোয়ান্টাম মেকানিক্সে, চেনা মনে হচ্ছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম ইউএন কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার হ্যাঁ স্যার। মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এই এইচ কাট এল। তাহলে এখানটা কি হয়ে গেল এটা? তাহলে এইখানটায় এই ই ইন্টু এইচ কাট বাই টু এম ইন্টু এল, এইটা হয়ে গেল ই ইন্টু এইচ কাট বাই টু এম ইন্টু এল, এই জিনিসটা, ঠিক আছে? এবার তোমাদের এরকম ভাবেই কোয়েশ্চেন আসে, এই যে দেখো, এই যে এল ইন্টু মিউ বি, এই যে প্রুফ দ্যাট, 4 নম্বর আছে, প্রুফ দ্যাট দ্য অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট mu l of an atomic electron of orbital quantum number l has a magnitude mu l is equal to l into mu b। তাহলে এই যে আমি আগের দিন যেটা, আগের দিনের যে ভিডিওটাতে এইটাই মেন এটা ছিল আর কি, এই পুরো যে এইখানে এইটা কিভাবে আসলো সেটা আমি দেখিয়েছি। মিউ এম ইজ ইকুয়াল টু এইখানটা, এটা হচ্ছে টু, টু এম, ঠিক আছে? তাহলে এইখান থেকে এই অবধি দেখিয়েছিলাম আমি। এবার জাস্ট জাস্ট এইখানে জাস্ট একটা স্টেপ অ্যাড করতে হবে, যে এল উই ক্যান রাইট এল ইজ ইকুয়াল টু ওই স্মল এল ইন্টু এইচ কাট, অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর এল ইজ দ্য স্মল এল ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানটায় এবার ই ইন্টু এইচ কাট বাই টু এমটা কি? ই ইন্টু এইচ কাট বাই টু এমটা তো বোর ম্যাগনেটন। তাহলে এটা হবে মিউ বি ইন্টু এল, মিউ বি ইন্টু এল, হবে মিউ বি ইন্টু এল। এইটাই প্রমাণ করতে বলেছে এখানটায়, এই মিউ বি এল ইন্টু মিউ বি, where mu v is the Bohr magnet. Note that the orbital angular momentum of the electron rotating the PL, orbital angular momentum, is L into h cut. Right? Orbital angular momentum of the, note that the orbital angular momentum বলেই দিয়েছে, note that the orbital angular momentum মানে ওই ক্যাপিটাল এল বা পিএল এখানটা বলেছে is equal to small l into h cut। ঠিক আছে? তাহলে এই একটা ইয়ে হয়ে গেল এখানটায়। আর বোর ম্যাগনেটন, হোয়াট ইজ বোর ম্যাগনেটন, সেটাও তোমাদের আসে। বোর ম্যাগনেটন হচ্ছে the smallest magnetic moment, মানে ম্যাগনেটিক মোমেন্ট অফ আ সিঙ্গেল ইলেকট্রন। এখানে আমি মনে হয় লিখে দিয়েছি, বোর ম্যাগনেটন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ অ্যান অ্যাটম ডিউ টু দ্য অরবিটাল মোশন অফ অ্যান ইলেকট্রন। এখানে লিখেই দিই তোমাদের, লিখেছি না, ইয়ে দেখেছো ওই ভিডিওটায়? এখানটায় BOHR, বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন is Bohr magneton is defined. Bohr magneton is defined as the magnetic dipole moment associated with associated with an atom due to the due to the orbital motion of an electron revolving in the first Bohr orbit of hydrogen atom, first of hydrogen atom, Bohr magneton। Bohr magneton কি না, magnetic dipole moment associated with an atom due to the orbital motion of an electron revolving the first Bohr orbit, মানে জাস্ট এইটারই এক্সাম্পল। এটা তো ফার্স্ট বোর অরবিটই নিয়েছি আমি। আর হাইড্রোজেন অ্যাটমে তো একটা ইলেকট্রন থাকে। তো এই এটা হচ্ছে বোর ম্যাগনেট। আচ্ছা, এইবার আসছে তোমার ডাইম্যাগনেটিজম। তো ওইটা আমি এই খাতায় নোট বানিয়েছি, সেটা তোমাদের তো ইয়ে করে দিয়েছি। 1 মিনিট ধরো।
আচ্ছা, তো এই ডায়াম্যাগনেটিজম, তাহলে কি ডায়াম্যাগনেটিজম? এটা তোমাদেরকে খাতায় মানে আমি আমার ওই নিজের খাতায় তোমাকে এর আগেও তো মানে ক্যামেরায় ইয়ে করে পড়াতাম, তো তার থেকে মনে হয় এইটা বেস্ট হবে। Diamagnetism occurrence of negative susceptibility which arises from the Lenz law which states মানে এইটাকে হচ্ছে ওই জাস্ট একদম এক্সাম্পল, কারণ ডাইম্যাগনেটিজম ইজ প্রেজেন্ট ইন অল অ্যাটমস। ঠিক আছে, ডাইরেক্ট ডাইম্যাগ মানে যেইগুলো ম্যাগনেটিকও, যেগুলো প্যারাম্যাগনেটিক, যেগুলো ফেরোম্যাগনেটিক, প্রত্যেকের মধ্যে ডাইম্যাগনেটিজম থাকবে, কারণ সেই যেখানেই তোমার অরবিটাল মোশন অফ ইলেকট্রন থাকবে, যেখানেই অরবিটাল মোশন অফ ইলেকট্রন থাকবে সেইখানেই তোমার ডাইম্যাগনেটিজম হবে। এবার ইলেকট্রন তো সব অ্যাটমেই থাকছে, সব অ্যাটমই এরকম রোটেট করছে, খালি ডিফারেন্সটা কি যে ওইখানে মানে মানে ফেরোম্যাগনেটিজম বা প্যারাম্যাগনেটিজম তো এত হাই যে ডাইম্যাগনেটিজমটা ইয়ে হয়ে যায়, ওইখানে কি বলবো, উজ্জ হয়ে যায়, ওটা আর ইয়ে আসে না। তো is the occurrence of negative susceptibility which arises from Lenz law, which states that the magnetic flux through an electric circuit is changed. The induced current is that when the magnetic flux through an electric circuit is changed, the induced current is set up in such a direction as to oppose the change of flux. ঠিক আছে, তো এইখানটায় we consider the core model of atom in which a central nucleus is surrounded by electrons revolving around it with some frequency omega, একদম ওই ওই এটা। ঠিক আছে, এই এক্সাম্পলটা এখানে, if an external field is applied the current changes so as to oppose the change in flux। এইবার দাঁড়াও এটা, আচ্ছা এইখানে কি হচ্ছে, এই এই জাস্ট এইখানে একটা ইলেকট্রন এইভাবে রোটেট করছে। ঠিক আছে, এই ইলেকট্রন এইভাবে সার্কুলার মোশন করছে। ওকে, এইবার এইখানে এই নিউক্লিয়াসটা রয়েছে। ঠিক আছে, এইখানে নিউক্লিয়াস রয়েছে। এবার এইখানে কি কি ফোর্স অ্যাক্ট করছে, কি কি ফোর্স অ্যাক্ট করছে? দুটো ফোর্স অ্যাক্ট করছে। একটা হচ্ছে এই যে ধরো এইখানটা যে ইলেকট্রনটা, এখানে এই যে ইলেকট্রনটা, এবার এই ইলেকট্রনটা এইখানে যে অ্যাক্ট করছে, এটা স্ট্রেট লাইন হবে, এটা কি একটা সেন্ট্রিপেটাল ফোর্স। তুমি বাংলাতে কি বলো, ভর কেন্দ্রিক বল না কি যেন, কেন্দ্রীয় না, কেন্দ্রীয় বলতো সেন্ট্রাল ফোর্স, মানে সেন্ট্রিপেটাল ফোর্স একটা অ্যাক্ট করছে, একটা সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাক্ট করছে। আর আরেকটা ফোর্স কি, আরেকটা হচ্ছে যে কুলম্বিক অ্যাট্রাকশন। কুলম্বিক অ্যাট্রাকশন, এইটা হচ্ছে প্লাস, এইটা মাইনাস, তাহলে দুটোর মধ্যে একটা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। ঠিক আছে, তো সেই ফোর্স অ্যাক্ট করছে। এইবার আহ, এই যে তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সটা কি, সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, সেন্ট্রিপেটাল ফোর্সটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আর আমি ধরে নিলাম যে এই যে এই ইলেকট্রনটা এখানে রোটেট করছে, ইলেকট্রনটা যে এখানে রোটেট করছে তার একটা তো ফ্রিকোয়েন্সি অফ রোটেশন হয়, সেই ফ্রিকোয়েন্সিটা ধরো ওমেগা, সেই ফ্রিকোয়েন্সিটা ধরো ওমেগা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা ওমেগা। এই যে রোটেট করছে তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা, তাই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা ওমেগা। তাহলে এম ভি স্কোয়ার বাই আর, তার মানে কি হবে এখানটায়, এম ওমেগা স্কোয়ার আর হয়ে গেল। ঠিক আছে, এম ওমেগা স্কোয়ার আর হয়ে গেল। এবার এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি হবে, এইটার তো চার্জ জেডি, এই যে এইটার চার্জ হচ্ছে জেডি, তাই না? এটার তো চার্জ জেডি, কারণ এইখানে তো ইয়ে রয়েছে যে অ্যাটমিক নাম্বার মানে জেড, জেড নাম্বার অফ ইয়ে রয়েছে, প্রোটনস রয়েছে। তাহলে জেডি ইন্টু ই, জেডি স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর, এই যে এই এটা আর। ঠিক আছে, তাহলে এখানটায় জেডি স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট, এই মানে যেহেতু এই ইয়ে আর কি, এই ফোর্স, তো এটা আর স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি তো নয়, ফোর্স। তাহলে জেডি স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানটায় এই কি হলো, এই যে বলছে যে লেট দ্য ইলেকট্রন রোটেট উইথ দ্য ফ্রিকোয়েন্সি ওমেগা নট, তাহলে এটা কি কি হয়ে গেল,
এই এফ নটটা হয়ে গেল এম ওমেগা নট স্কোয়ার আর। ঠিক আছে, দিস টু ফোর্সেস ব্যালেন্স ইচ আদার, নয়তো তো ওই ইলেকট্রন তো ইয়ে বেরিয়ে যেত, অরবিট থেকে বেরিয়ে যেত। তাহলে এখানটা কি হবে না, এম ওমেগা জিরো স্কোয়ার আর ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। তাহলে দিস টু ফোর্সেস ব্যালেন্স ইজ, তার মানে এম ওমেগা নট স্কোয়ার আর ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। এইবার এইখান থেকে আমি কি বার করছি যে ফ্রিকোয়েন্সিটা ওমেগা নট স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4 পাই, এইখানটায় এমটা চলে আসলো এম এপসাইলন নট আর কিউব হয়ে গেল। তাহলে ওমেগা নটটা কি হবে, ওমেগা নট হয়ে যাবে স্কোয়ার রুট অফ জেড স্কোয়ার বাই 4 পাই এম এপসাইলন নট আর কিউব হয়ে গেল। আচ্ছা, এই এইবার আমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এইবার আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি, কিভাবে অ্যাপ্লাই করছি না, ধরে নিচ্ছি পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই করছি, এটা এরকম ভাবে যাচ্ছে। এবার আমি ম্যাগনেটিক ফিল্ড এইভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি। ঠিক আছে, পারপেন্ডিকুলারলি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি। আচ্ছা, এইবার ম্যাগনেটিক ফিল্ড যেহেতু অ্যাপ্লাই করছি, এইবার কি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এইখানে আহ, একটা ওই ইয়ে ফোর্স অ্যাক্ট করবে, কি না, লরেন্স ফোর্স। ঠিক আছে, লরেন্স ফোর্স। তাহলে লরেন্স ফোর্সটা কি হবে এখানটায় বিভাস, লরেন্স ফোর্সটা কি হবে, ওই কিউ কিউ ইন্টু ভি ক্রস বি হবে, তাই না, কিউ ইন্টু ভি ক্রস বি। এবার ইয়েটা হবে না, মানে হ্যাঁ স্যার। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডটা হবে না, সেই মনে আছে তুমি একদিন বলেছিলে, এখানে ইলেকট্রিক ফিল্ডটা হবে না, কারণ ইলেকট্রিক ফিল্ড তো জিরো। লরেন্স ফোর্স জেনারেলি এই ম্যাগনেটিক ফোর্সটাকেই বলে, যাই হোক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ইয়েতেই বলে, কিন্তু ইউজুয়ালি এই ম্যাগনেটিক ফোর্সটাকেই লরেন্স ফোর্স বলে আর কি। তো কিউ ভিবি, তার মানে কিউটা হচ্ছে এখানে মাইনাস ই চার্জ। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি না, এইখানে তোমার এই যে ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু অ্যাপ্লাই হচ্ছে, তাহলে তো এইখানে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, তাই না, এই ম্যাগনেটিক ফিল্ডটা এখানে দিচ্ছে, এই ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে, তো এই যে এরিয়াটা এখানে ম্যাগনেটিক ফিল্ড ইয়ে মানে তোমার এইখানে ইয়ে চেঞ্জ হচ্ছে, এই এই ইলেকট্রন এইভাবে মুভ করছে, তাই তো। এবার এখানে ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, এবার ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলে কি হবে, একটা ইএমএফ ইন্ডিউস হবে, যেই ইএমএফটা এই 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 যে মানে যেইটার জন্য এই এই মুভমেন্টটা হচ্ছে সেইটাকে বাধা দেবে। তো এই যে এইখানটায় এই হলো এই যে এবার লরেন্স ফোর্সটা কি হলো, লরেন্স ফোর্সটা হচ্ছে মাইনাস ই ইন্টু ভি ক্রস ভি, নেগেটিভ সাইন ইজ ডিউ টু দ্য ইলেকট্রন। লরেন্স ফোর্সটা হবে মাইনাস ই ইন্টু ভি ক্রস ভি, নেগেটিভ সাইন ইজ ডিউ টু দ্য ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা এইবার এই ই মাইনাস ই ইন্টু ভিটাকে আমি কি লিখবো, ভিটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর। ঠিক আছে, ভি হচ্ছে ওমেগা ক্রস আর, তাহলে মাইনাস ই ইন্টু ভি হচ্ছে ওমেগা ক্রস আর ক্রস বি। এইবার বলছে যে আমি যেটা বললাম আগে বলে ফেললাম যে বি ইজ পারপেন্ডিকুলার টু দ্য লুপ, ধরে নাও বি ইজ পারপেন্ডিকুলার টু দ্য লুপ। এবার পারপেন্ডিকুলার টু দ্য লুপ হলে কি হবে, পারপেন্ডিকুলার টু দ্য লুপ হলে কি হবে, এইটা তো ইয়ে মানে তার মানে এইটা তো অ্যাকচুয়ালি ভি ক্রস বি, তাই না, এখানে এটা হবে, এটা কি ভি ক্রস বি, মানে এই ভি ক্রস বি, ওকে, ভি ক্রস বি। এবার ভির ডাইরেকশনটা কি, ওই মানে ট্যানজেন্ট, পারপেন্ডিকুলার। না ট্যানজেনশিয়াল, তো এইটার ট্যানজেনশিয়াল, হ্যাঁ। সার্কুলার এর ট্যানজেনশিয়াল, তাই তো। এবার তার মানে ভি বি এর সঙ্গে তো পারপেন্ডিকুলার, তাই না, ভি এই যে এইটা এইটা এই ডাইরেকশনে, ধরো সে এটা হচ্ছে কি সে এটা হচ্ছে সে ওয়াই ডাইরেকশন, আর এইটা হচ্ছে তুমি এটা থ্রি ডাইমেনশনে চেঞ্জ করে, এইটা হচ্ছে জেড ডাইরেকশন, তো ওয়াই আর জেড তো পারপেন্ডিকুলার। তার মানে ভি ক্রস বিটা কি হবে, ভি ক্রস বিটা সিম্পলি ভি ভি বি হয়ে যাবে, তাই না।
ভিবি ইন্টু সাইন 90 ডিগ্রি, তার মানে ভিবি হয়ে যাবে। ঠিক ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলে তো এখানে মানে এটা এটা তো যে কোনো একটা এরকম ভাবে সার্কুলার লুপে যদি একটা পার্টিকেল মুভ করে, তো যে কোনো একটা পয়েন্টে এর ভেলোসিটি ডাইরেকশন কি হয়, ট্যানজেনশিয়াল হয় না? ট্যানজেনশিয়াল হয় এরকম ভাবে, ট্যানজেনশিয়াল হয়। এইবার ম্যাগনেটিক ফিল্ডটা আমি পারপেন্ডিকুলার, মানে এই তোমার এইটা যদি আমি করি, ধরো তোমার দিকে আসছে এইভাবে, বা এই 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 ল্যাপটপের স্ক্রিন থেকে বেরিয়ে যাচ্ছে এইভাবে পারপেন্ডিকুলার। তার মানে কি এইটার সঙ্গে এইটা ধরো এই মানে মানে এইটার সঙ্গে এইটার সঙ্গে তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সবসময় তো পারপেন্ডিকুলার হবে, তাই না? এইটা তো সিম্পল এইটা সবসময় এই প্লেনে থাকছে ভেলোসিটিটা, এই কাগজের এই হোয়াইট বোর্ডের প্লেনে থাকছে ভেলোসিটিটা। আর ম্যাগনেটিক ফিল্ডটা কি এই কাগজের সঙ্গে তো সবসময় পারপেন্ডিকুলার, তাই না? তার মানে ভিবি সবসময় পারপেন্ডিকুলার। তার মানে ভি ক্রস বিটা কি হবে, ভিবি ইন্টু সাইন 90 ডিগ্রি, তার মানে ভি ইন্টু বি হয়ে যাবে। এইবার ভি এর দেখো কি, ভি এর ভি ভি মানে কি, ভি হচ্ছে আবার ওমেগা ক্রস আর। ঠিক আছে, ভি মানে হচ্ছে ওমেগা ক্রস আর। এবার ওমেগা আরও কিন্তু নিজেদের মধ্যে 90 ডিগ্রি, কারণ মানে আরটা কি, আর তো এইটা হচ্ছে আর, দিস ইজ আর। আর ওমেগা কি, ওমেগা তো অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি হবে, পারপেন্ডিকুলার, এইটার পারপেন্ডিকুলার অ্যাক্ট করবে তো। যে কোনো এরকম সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করে, এই প্লেনের পারপেন্ডিকুলারলি। তার মানে ওমেগা ক্রস আরও কি হয়ে যাবে, ওমেগা ইন্টু আর। তার মানে এইটা আলটিমেটলি হয়ে যাবে ওমেগা ইন্টু আর ইন্টু বি হয়ে যাবে। বুঝলে? এটা ওমেগা ইন্টু আর, তার মানে এফ হচ্ছে কি মাইনাস ইন্টু ওমেগা ইন্টু আর ইন্টু বি। কি বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ওমেগা ইন্টু আর ইন্টু বি হয়ে গেল। আচ্ছা, মাইনাস ই ইন্টু ওমেগা ইন্টু আর ইন্টু বি হয়ে গেল, where ওমেগা ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইলেকট্রন। এই যে দেখো এবার কিন্তু চেঞ্জ হয়ে গেল, ফ্রিকোয়েন্সিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ওমেগা নট নেই আর। ঠিক আছে, ওমেগা নট নেই, ওমেগা নট নেই। কেন নেই না, ওমেগা নট তো থাকবে না, তার কারণটা কি না, এইটার ফলে এই যে এইখানটায় কি হবে, এই যে ম্যাগনেটিক ফিল্ড, যেই ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে অমনি তো ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। এবার ফ্লাক্স চেঞ্জ হলে এই ইলেকট্রনের এমন ভাবে ঘুরবে যাতে এই যে ফ্লাক্স চেঞ্জটা হচ্ছে, এই ফ্লাক্স চেঞ্জটা কিসের জন্য হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটার জন্য হচ্ছে। ও ম্যাগনেটিক ফিল্ডটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তার মানে তখনই ওই ইলেকট্রনের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, তখনই ইলেকট্রনের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। ঠিক আছে, মানে এ তো এইভাবে যাচ্ছে। তার লেন্স ল কি বলে, লেন্স ল বলে যে ওই whenever there is a flux change in an electric circuit, এটা তো একটা সার্কিট আর কি, এই ক্লোজ লুপটা, then an EMF is induced in the circuit and the direction of the induced EMF is such that it opposes the flux change, it opposes the flux change। তার মানে এই যে এইখানে একটা ইএমএফ ইন্ডিউস হয়েছে, ইএমএফ ইন্ডিউস হওয়ার ফলে, ইএমএফ মানে কি, ইএমএফ মানে হচ্ছে একটা ভোল্টেজ। এবার ভোল্টেজ মানে কি, একটা ভোল্টেজ হলেই তো একটা কারেন্ট তৈরি হচ্ছে। তার মানে কি কারেন্টটা মানে একটা এক্সেস কারেন্ট। তার মানে কি, তার মানে সে এইখানে ওই ইলেকট্রনটা সেই ওই সেম ফ্রিকোয়েন্সি নিয়ে রোটেট করছে না, ওর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেইখানে এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে ওমেগা নট থেকে ওমেগা হয়ে যাচ্ছে। এবার তাহলে ইকুয়েশন অফ ফোর্স তাহলে কি হবে, আগে ছিল কি, আগে ছিল এই এম ওমেগা নট স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার এই যে এই যে এম ওমেগা নট স্কোয়ার আর ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার। এইবার এইটা চেঞ্জ হয়ে গিয়ে হবে এইবার এটা চেঞ্জ হয়ে গিয়ে হবে এই এম ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার মাইনাস ই ইন্টু আর ইন্টু ওমেগা ইন্টু বি, মাইনাস ই ইন্টু আর। এইবার এইটাকে আমি এটাকে এইদিকে নিয়ে চলে আসছি। তাহলে এম ওমেগা স্কোয়ার আর প্লাস ই ইন্টু ওমেগা ইন্টু আর ইন্টু বি মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0।
এবার ডিভাইডিং বোথ সাইডস বাই এম আর দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে এখানটা কি হবে, ওমেগা স্কোয়ার প্লাস এম আর, তার মানে এখানে ই ইন্টু ওমেগা ইন্টু বি বাই এম, ই ইন্টু ওমেগা ইন্টু বি বাই এম মাইনাস জেডি স্কোয়ার বাই 4 পাই এম এপসাইলন নট আর কিউব ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। ঠিক আছে, ডিভাইডিং বোথ সাইডস বাই এম আর। এইবার তার মানে এখানে ওমেগা স্কোয়ার প্লাস ই ইন্টু ওমেগা ইন্টু বি বাই এম মাইনাস এইটার আমি এইটা কি ছিল, এইটা তো অলরেডি এখানে জেড স্কোয়ার বাই 4 পাই এম ইন্টু এপসাইলন নট আর কিউব, এই জিনিসটাকে আমি লিখে দিয়েছি অলরেডি ওমেগা নট স্কোয়ার। এই যে এই জিনিসটা অলরেডি আমি ওমেগা নট লিখে দিয়েছি, জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এম ইন্টু আর কিউব, মানে স্কোয়ার রুট, তার মানে ওমেগা নট স্কোয়ার রুট এইটা। তাহলে এইখানটায় জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর কিউব, তার মানে এখানটায় ওমেগা স্কোয়ার প্লাস ই ইন্টু ওমেগা বি বাই এম মাইনাস ওমেগা নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এইটা এইবার এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন, এইবার ওই শ্রীধর আচার্য ফর্মুলা যদি তুমি অ্যাপ্লাই করো, দেন ইউ উইল গেট ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ওই মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মিনস ই স্কোয়ার বি স্কোয়ার বাই এম স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 এ সি, মানে প্লাস 4 ওমেগা 0 স্কোয়ার বাই 2। তাহলে এখানটায় কি হবে, এইখানটায় এটাই প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ, এটা হয়ে যাবে ওই, এবার 2 কে যদি তুমি ভেতরে নিয়ে আসো ওমেগা মানে ইয়ে হয়ে গেল ওমেগা নট স্কোয়ার প্লাস ই বি বাই এম হোল স্কোয়ার মাইনাস ই বি বাই 2 এম। এইবার বলছে যে আমি ইবি বাই 2 এমটাকে মাচ লেস দ্যান ওমেগা নট বললাম, তাহলে কি হবে, ওমেগা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা নট মাইনাস ইবি বাই 2 এম। এই যে তার মানে এইখানটা কি কি বলছে, এইখানটায় তার মানে এটা স্পষ্ট বোঝাচ্ছে যে দিস শোজ দ্যাট দ্য অ্যাপ্লাইড ফিল্ড চেঞ্জেস দ্য ফ্রিকোয়েন্সি ফ্রম ওমেগা নট টু ওমেগা। দিস শোজ দ্যাট দ্য অ্যাপ্লাইড ফিল্ড, আমি যে অ্যাপ্লাইড ফিল্ডটা দিলাম, অ্যাপ্লাইড ফিল্ড কোনটা, না এই ম্যাগনেটিক ফিল্ডটা, দিস শোজ দ্যাট দ্য অ্যাপ্লাইড ফিল্ড চেঞ্জেস দ্য ফ্রিকোয়েন্সি ওমেগা নট থেকে, আমি ওইটা তো ওমেগা নট ছিল যখন অ্যাপ্লাইড ফিল্ড দেওয়া হয়, ওমেগা নট থেকে ওইটা হয়ে গেল ওমেগা। ঠিক আছে, ওমেগা নট থেকে হয়ে গেল ওমেগা। এইবার এখানে একটা প্লাস মাইনাস সাইন রয়েছে, প্লাস মাইনাস সাইনের ইয়ে কি, প্লাস মাইনাস সাইনের সিগনিফিকেন্সটা কি, প্লাস মাইনাস সাইনের সিগনিফিকেন্সটা হচ্ছে দ্য প্লাস মাইনাস সাইন অন ওমেগা নট ইন্ডিকেটস that those electrons whose orbital moments are parallel to the field, ঠিক আছে, those electrons whose orbital moments are parallel to the field are slowed down, and those electrons whose moments are anti-parallel are speeded up by an amount ev by 2m। এইবার এখানে কি হচ্ছে যে ইলেকট্রন ইলেকট্রন যে হচ্ছে, তোমরা তো জানো যে এই যে ইয়েতেও যে থাকে, এই যে এই যে ইলেকট্রনিক কনফিগারেশনে, সেখানে কি হয়, ইলেকট্রন গুলো কিভাবে অ্যারেঞ্জ হয়, এই একটা আপ স্পিন ডাউন স্পিন, আপ স্পিন ডাউন স্পিন, আপ স্পিন ডাউন স্পিন। তার মানে এই আপ স্পিন মানে ধরো ওটাকে ধরে নাও তুমি সে প্যারালাল টু দ্য ফিল্ড, মানে এই যে ইলেকট্রন গুলো এটা স্পিনটা এর সঙ্গে অ্যালাইন রয়েছে, আর ডাউন স্পিন মানে হচ্ছে কমপ্লিটলি অ্যান্টি প্যারালাল। ঠিক আছে, ডাউন স্পিন মানে হচ্ছে কমপ্লিটলি অ্যান্টি প্যারালাল। তো এইবার কি বলছে না, যে electrons whose orbital movements are parallel to the field are slowed down। ঠিক আছে, ইলেকট্রনস হুজ, এইখানেই দেখো এটার মধ্যে সুন্দর এটা লুকিয়ে রয়েছে, যে ইলেকট্রনস হুজ অরবিটাল মুভমেন্টস আর প্যারালাল টু দ্য ফিল্ড আর স্লোড ডাউন। এবার প্যারালাল টু দ্য ফিল্ড মানে কি, এবার এই যে ইয়ে রয়েছে, মানে ইলেকট্রনের স্পিন এই দিকে আর ম্যাগনেটিক ফিল্ডও এইদিকে, তাহলে তো এর ইয়ে আরো আরো ফেভারেবল হওয়ার কথা, তাই না, আরো ফেভারেবল হওয়ার কথা, তাহলে তো এইটার মানে আরো স্পিড হওয়ার কথা, তাই না, কিন্তু এটা হচ্ছে উল্টো। কেন উল্টো হচ্ছে না, ওই লেন্স ল, মানে আমি এইটা বাড়তে দেবো না, আমি এটা বাড়তে দেবো না, আমি এটা কমাবো, তার মানে স্পিড কমে যাচ্ছে।
ঠিক আছে, যে ইলেকট্রনস হুজ অরবিটাল মুভমেন্টস আর প্যারালাল টু দ্য ফিল্ড আর স্লোড ডাউন, আমি ইচ্ছা করে ওইটা স্লো হয়ে যাচ্ছে, কারণ আমি বাড়তে দেবো না, কারণ তাহলে তো লেন্স ল ফলো করবে না। লেন্স ল বলছেই যে যে মানে কি না, the cause of the EMF that and the EMF is induced in such a direction that it is yeah the cause of the EMF is uh, uh, মানে ইউ রিপেল ইট আর কি, মানে যে কজ যেটা যেটার জন্য ওইটা বাড়ছে সেটাকে ও আটকে দিচ্ছে আর কি। তাহলে এখানে কি হচ্ছে, এই স্লোড ডাউন অ্যান্ড দোজ হুজ মুভমেন্টস আর অ্যান্টি প্যারাল, দোজ হুজ মুভমেন্টস আর অ্যান্টি প্যারাল আর স্পিডেড আপ। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইয়ে। তো দিস ইজ কল্ড অ্যাজ দ্য লার্মর থিওরেম, দিস ইজ কল্ড অ্যাজ দ্য লার্মর থিওরেম and the frequency is called as the Larmor frequency. Omega frequency is called as the Larmor frequency. This is called as the Larmor theorem and the frequency is called as the Larmor frequency. আচ্ছা, বলো এইখানে এই অবধি বুঝতে পারলে? খুব এখানে এই ফিজিক্স গুলো খুব ইম্পর্টেন্ট। এই কি বলে লেন্স থিওরেম, লেন্স ল, that when there is an change in electric flux in an electric circuit, then the EMF is induced in such a direction that the uh, that the it that the cause of the EMF change is repelled. এই বুঝতে পারলে এই জায়গাটা, এই অবধি সবাই? স্যার, যখন ম্যাগনেটিক ফিল্ডটা ধরেন যে স্পিনের ডাইরেকশনে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তো তার ফলে ম্যাগনেটিক ফিল্ডটা তো অ্যাকচুয়ালি বেশি করা হলো। মানে আগে তো ম্যাগনেটিক ফিল্ড একটা তৈরি হচ্ছিলই। না, ম্যাগনেটিক ফিল্ড তো তৈরি হচ্ছিল না। ও আচ্ছা, হ্যাঁ, মানে আগে 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 একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ ফিল্ড হ্যাঁ ছিল, এবার হ্যাঁ আরো যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাড করি তাহলে ম্যাগনেটিক ফিল্ড বাড়লো, স্পিনটা তো আরো বাড়ারই কথা। আচ্ছা, মানে মানে যেহেতু জাস্ট যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে না তখন যে ইলেকট্রন এইভাবে রোটেট করছে, তাহলে তখন তো একটা ম্যাগনেটিক ফিল্ড একটা তৈরি, মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছেই, হ্যাঁ হ্যাঁ, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছেই। এইবার তাহলে এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, এইবার যখন আমি ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করলাম তখন তুমি কি বললে তখন? তখন তো ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু বাড়লো তাহলে স্পিনটা বেড়ে ওর সমতুল্য ই তৈরি করবে না। মানে ও ব্যাপারটা হলো স্পিনটা, ম্যাগনেটিক ফিল্ড যেহেতু বাড়লাম তার মানে স্পিনটাও বাড়ার কথা না। মানে ইলেকট্রিকটাও তো মানে মানে স্পিনটা বাড়ার কথা মানে হচ্ছে ওই রোটেশনাল হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা বাড়ার কথা বলছে নাকি? হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটা বাড়ার কথা। হ্যাঁ, তার ফলে কি হবে যে ও যতটা স্পিনটা বেড়ে ও যতটা তৈরি করতো ততটা তৈরি ম্যাগনেটিক ফিল্ড আছে অলরেডি। মানে ওই ম্যাগনেটিক ফিল্ডের সম পরিমাণ স্পিনটা নিয়ে নেবে। হ্যাঁ, স্পিন তো বাড়ছেই, এই ইয়ে তো বাড়ছেই, ওমেগা তো বাড়ছেই। ওমেগা ওমেগা, বাড়ছে, কিন্তু এখানে যে শেষে কনক্লুশনে আসলো কি যে ম্যাগনেটিক ফিল্ডটা যেদিকে আছে তার হলো সেই দিকেই যদি স্পিনটা হয় তাহলে তার আহ, সেটা হলো তাহলে স্লো হলো স্লো ওই হয়ে যাবে। ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। হ্যাঁ, আচ্ছা, কমে হ্যাঁ, যাবে। স্লো হ্যাঁ, হয়ে যাবে, হ্যাঁ। এই জায়গাটাই তো কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। ও আচ্ছা।
না, ওইটাই আছে গো, বইয়েও এইটাই আছে। আমি তো এই এসো পিল্লাই থেকে করাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বইয়ের ভাষাটাই লিখেছি আমি। প্লাস মাইনাস সাইন অফ ওমেগা জিরো ইন্ডিকেট দোজ ইলেকট্রনস হুজ orbital moments are parallel to the field. Orbital moment are parallel to the field. Orbital moment মানে হচ্ছে যে এইটা মানে এই যে এই অরবিটাল, বুঝতে পারলে তো? এই অরবিটাল মোমেন্ট আর প্যারালাল টু দ্য ফিল্ড, মানে এইখানে যদি আমি ফিল্ড দিই, এইভাবে ফিল্ড যাচ্ছে, এই ডাইরেকশনে ফিল্ড যাচ্ছে। এইখানে যদি এই অরবিটাল মোমেন্ট, মানে এই ধরো ইলেকট্রনটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, indicates that those electrons whose orbital movements are parallel to the field are slowed down, and those whose movements are anti-parallel to the field are speeded up. Uh, এখানে ইয়েটা এখানে এইদিকে যদি ফিল্ডটা থাকে তাহলে আচ্ছা ঠিক আছে, এইটা আমি দেখি আর একটু ভালো করে পড়ে পরের দিন বলবো আর কি, এই এই বিষয়টা, ঠিক আছে, লেন্সলার ব্যাপারটা পরের দিন বলবো। আচ্ছা, তারপরের গুলো ইয়ে করি আর কি। এবার বলছে যে দিস ইজ কল্ড অ্যাজ দ্য লারমার থিওরেম অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি ইজ কল্ড অ্যাজ দ্য লারমার ফ্রিকোয়েন্সি, মানে ওই যে চেঞ্জ ফ্রিকোয়েন্সিটা। এবার দ্য কারেন্ট ফর ইচ ইলেকট্রন ডিউ টু ফ্রিকোয়েন্সি চেঞ্জ, হ্যাঁ, দ্য কারেন্ট ফর ইচ ইলেকট্রন ডিউ টু ফ্রিকোয়েন্সি চেঞ্জ ইবি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ তার মানে কত হলো এখানটায়, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেল ইবি বাই টু এম। এবার দ্য কারেন্ট চেঞ্জ ফর ইচ ইলেকট্রন ডিউ টু ফ্রিকোয়েন্সি চেঞ্জ ইবি বাই টু এম ইজ গিভেন বাই, কারেন্টটা কি, কারেন্ট হচ্ছে ওই চার্জ ইনটু রেভলিউশন পার ইউনিট টাইম, ঠিক আছে, মানে এই অ্যাকচুয়ালি ইয়েটা কি, মানে ডি কিউ বাই ডিটি, তাই না, ডি কিউ বাই ডিটি। এবার মানে চার্জ বাই টাইম। এবার ওয়ান বাই টাইম মানে কি, ওয়ান বাই ডি কিউ বাই ডিটি মানে ওয়ান বাই টাইম মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি। তার মানে এটা বেসিক্যালি কিউ ইন্টু এফ। আর কিউটা কি, কত এখানে, কিউ হচ্ছে টোটাল চার্জ, হচ্ছে কি, টোটাল চার্জ হচ্ছে জেড ইন্টু ই, ঠিক আছে। আর এফ হচ্ছে কি, এফ হচ্ছে এখানটায় ওমেগা বাই টু পাই, এফ হচ্ছে ওমেগা বাই টু পাই। তাহলে আইটা কি হবে এখানটায়, আইটা হবে এখানটায় এই 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 মাইনাস এই জেড ই, তারপরে এইখানটায় এই ওমেগা বাই টু পাই। এবার ওমেগাটা কি হবে, ওমেগা হচ্ছে ইবি বাই টু এম, তো সেটা এখানটায় লিখে দিই। তাহলে আই হয়ে গেল মাইনাস জেড স্কোয়ার বি বাই ফোর পাই এম, আই হয়ে গেল মাইনাস জেড স্কোয়ার বি বাই ফোর পাই এম। এবার ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য কারেন্ট লুপ, ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য কারেন্ট লুপ, এটা হচ্ছে আমি কারেন্টটা বার করলাম। এবার ম্যাগনেটিক মোমেন্টটা বার করবো, তো ম্যাগনেটিক মোমেন্টটা কি হবে, আই ইন্টু এরিয়া অফ দ্য লুপ, তার মানে আই ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এখানটা আইটা কি হবে, আই হবে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বি বাই ফোর পাই এম ইন্টু পাই আর স্কোয়ার। এবার বলছে যে নেগেটিভ সাইন সিগনিফাইজ দ্যাট দ্য ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট ইজ অলওয়েজ অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ফিল্ড, ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট ইজ অলওয়েজ অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ফিল্ড। এইটাই হচ্ছে তোমার ডাইম্যাগনেটিজম। মানে অন্যর ক্ষেত্রে কি হচ্ছে যে এই মানে প্যারাম্যাগনেটের ক্ষেত্রে বা ফেরোম্যাগনেটের ক্ষেত্রে কি হচ্ছে,
যে তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছো তখন ম্যাগনেটিক মানে ডাইপোল গুলো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে অ্যালাইন করে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে এইগুলো অপোজিট দিকে অ্যালাইন করে। মানে যেটা আমি এই ভিডিওটাই দেখিয়েছিলাম হয়তো, যে এই কোনো একটা মানে প্যারাম্যাগনেটিকের ইয়ের ক্ষেত্রে ধরো এই যে ম্যাগনেটিক ডাইপোল গুলো রয়েছে এখানে হ্যাপাজার্ডলি অ্যারেঞ্জ রয়েছে, ঠিক আছে, এরকম ভাবে হ্যাপাজার্ডলি অ্যারেঞ্জ রয়েছে। এইবার এই হ্যাপাজার্ডলি অ্যারেঞ্জ রয়েছে মানে এইখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে জিরো, এইচ জিরো বা বি জিরো। হ্যাঁ, এইবার যেই ফিল্ড অ্যাপ্লাই করলাম, যখন একটা ফিল্ড অ্যাপ্লাই করলাম, এইচ ফাইনাইট, এইচ ইজ ইকুয়াল টু সে সাম ফাইনাইট ভ্যালু, এইচ হচ্ছে সাম ফাইনাইট ভ্যালু। এবার ফাইনাইট ভ্যালু কি হলে কি হবে, তখন এই সবাই এই ফিল্ডের ডাইরেকশনে, ধরো ফিল্ডটা এই ডাইরেকশনেই রয়েছে, সব এই ডাইরেকশনে অ্যালাইন হয়ে গেল, সব এই ডাইরেকশনে অ্যালাইন হয়ে গেল, এই সব এই ডাইরেকশনে অ্যালাইন। কিন্তু ডাইম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়, ডাইম্যাগনেটিকের ক্ষেত্রে এই ঠিক উল্টোটা হয়ে যায়। এটা হচ্ছে ধরো প্যারাম্যাগনেটিক, এই জিনিসটা হচ্ছে PARAMAGNETIC প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। ডাইম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়, ডাইম্যাগনেটিকের ক্ষেত্রে এইগুলো ঠিক উল্টো দিকে অ্যালাইন করে যায়, এই এইভাবে আর কি। মানে ফিল্ড এই দিকে কিন্তু এই উল্টো দিকে অ্যালাইন করে যাচ্ছে, এই উল্টো দিকে অ্যালাইন করে যাচ্ছে। তার মানে এই 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 জিনিসটাই হচ্ছে এইটা। তার এইখানের ক্ষেত্রে কি হবে, এই সাই, সাই ইজ ইকুয়াল টু কি হয়, এম বাই এইচ, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হয় এম বাই এইচ, ঠিক আছে, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হয় এম বাই এইচ। তাহলে এইটা হয়ে যায় হচ্ছে নেগেটিভ, এইটা হয়ে যায় একেবারে নেগেটিভ ভ্যালু হয়ে যায়, সাই ইজ ইকুয়াল টু এম বাই এইচ, এইটা একদম নেগেটিভ ভ্যালু দিয়ে দেয়। কিন্তু প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে বা ফেরোম্যাগনেটিক ক্ষেত্রে এটা পজিটিভ, সাই ইজ পজিটিভ। ফেরোম্যাগনেটিক ক্ষেত্রে তো হাইলি পজিটিভ, ডায়াম্যাগনেটিক ক্ষেত্রে নেগেটিভ দিয়ে দেয়। কেন নেগেটিভ দেয়, এই এই পুরো লেন্স ল, তার অরিজিনাল হচ্ছে একদম লেন্স ল। মানে মোদ্দা কথাটা হচ্ছে যে তোমার এই মানে মানে এই যে ইয়েটা আর কি, যে নেগেটিভ সাইন সিগনিফাইজ দ্যাট দ্য ইনডিউসড ম্যাগনেটিক মোমেন্ট is always opposite to the applied field B. Induced magnetic moment is always opposite to the applied field B. B টাকে তুমি মিউ এইচ লিখতে পারো, B টাকে you can write B as, B টাকে তুমি লিখতে পারো, B হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন, B is equal to mu into H, আর এটা H টা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, জাস্ট একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হয়, B is equal to mu into H, ঠিক আছে। তো এইটাই হচ্ছে জিনিসটা। তো here is directed opposite. The negative sign signifies that the induced EMF mu is always opposite to the applied field. আচ্ছা, এইবার এই r টা আমাদেরকে একটু মডিফাই করতে হবে। r is the distance of the electron from the field, ঠিক আছে, r is the distance of the electron from the field axis, from the field axis. If the field is applied in the z direction, ঠিক আছে, if the field is applied in the z, যেটা আমরা এইখানের যে কন্ডিশনটা, if the field is applied in the z direction, তাহলে r স্কয়ারটা কি হবে, r স্কয়ারটা x স্কয়ার প্লাস y স্কয়ার হবে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য অরবিট লাইজ ইন দ্য xy প্লেন। এইখানে যে এই যে rটা, ফিল্ড অ্যাক্সিস, ডিসটেন্স অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য ফিল্ড অ্যাক্সিস, এই যে এই rটা। তো এবার এইখানে
এই r is the distance of the electron from the field axis. If the field is applied in the z direction, r square is equal to x square plus y square. That is, orbit lies in the xy plane. But we have to use averages because electrons in an atom do not have the same radii. ঠিক আছে, electrons in an atom do not have the same radii, মানে মানে এখানে তো প্রচুর ইয়ে রয়েছে, প্রচুর মানে অরবিট রয়েছে ইয়েতে একটা অ্যাটম। তো সবে তো সেম রেডিয়াস নয়, দেয়ার আর নাম্বার অফ র্যান্ডমলি ওরিয়েন্টেড ইলেকট্রন অরবিটস ইন দ্য অ্যাটম। তাহলে আমাদেরকে অ্যাভারেজ নিতে হবে। দ্যাটস ওয়াই মিন স্কোয়ার ডিস্টেন্স অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস ইজ কনসিডার্ড অ্যাজ এই এই মিন স্কোয়ার ডিস্টেন্স হচ্ছে এই স্মল আর নিয়ে নিলাম এটাকে, এটা কিন্তু মিন স্কোয়ার ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার ফর স্ফেরিক্যালি সিমেট্রিক কি হয়, স্ফেরিক্যালি সিমেট্রিক ইয়েতে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড হয়। ঠিক আছে, একটা সার্কেলের ক্ষেত্রে কি হয়, সার্কেলের ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হয়, একটা স্ফিয়ারের ক্ষেত্রেও এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড হয়। তো ফর স্ফেরিক্যালি সিমেট্রিক ইয়ে এক্স স্কোয়ার প্লাস মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড, তার মানে এটা কি হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা, এইবার এইটা যদি ইয়ে হয় তাহলে এই আর ক্যাপিটাল আর স্কোয়ারটা কি হবে, ক্যাপিটাল আর স্কোয়ারটা হবে হচ্ছে টু এক্স স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ারটা হবে টু এক্স স্কোয়ার। এবার তাহলে স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ারটা যদি করি আমি, তাহলে এখানটা এটা হবে এই যে এই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার এখানেই আছে, এটা হবে 3/2 হয়ে যাবে। স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার 3/2, তার মানে স্মল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/2 ক্যাপিটাল আর স্কোয়ার। তার মানে এই মিউ এর এইখানটা আমি এটা বসিয়ে দিলাম, এই মিউ এর এখানটা মাইনাস জেড স্কোয়ার বি বাই 4m মাইনাস জেড স্কোয়ার বি বাই 4m ইন্টু এই জেড স্কোয়ার এই আর স্কোয়ারের এটা আমি বসিয়ে দিলাম এখানে, মাইনাস জেড স্কোয়ার বি বাই 4m এই আর স্কোয়ার, মানে এখানে এটা হবে 2/3 ইন্টু স্মল আর স্কোয়ার। এবার এটা হয়ে যাবে জেড স্কোয়ার বি বাই এটা 6m ইন্টু স্মল আর স্কোয়ার। আচ্ছা, ইফ দেয়ার আর এন অ্যাটমস, এটা আমি একটা অ্যাটম নিয়ে করলাম, তাহলে ইফ দেয়ার আর এন অ্যাটমস তাহলে কি হবে, ম্যাগনেটাইজেশনটা কি হবে, ম্যাগনেটাইজেশন হচ্ছে এন ইন্টু মিউ হবে, মানে ম্যাগনেটাইজেশন হচ্ছে টোটাল ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। হ্যাঁ, ইফ দেয়ার আর এন অ্যাটমস, ধরো এটাকে লেখা যেতে পারে এন অ্যাটমস পার ইউনিট ভলিউম। ইফ দেয়ার আর if there are n atoms per unit volume, there are n atoms per unit volume, then there are n atoms per unit volume, then m is equal to n into mu, m is equal to n into mu। এইখানে এটাই there are n atoms per unit volume m is equal to n into mu, তাহলে এখানটায় যদি করি n into z into e square b by 6m into small r square, এইটা হয়ে গেল। তাহলে এই b টাকে আমি লিখছি mu naught into h, মানে যদি এটা এই মিডিয়ামটা থাকে হচ্ছে এয়ার তাহলে মিউ নট, যদি মিডিয়ামটা থাকে অন্য কোনো একটা মিডিয়াম আদার দ্যান এয়ার তাহলে ওইটা মিউ হয়ে যাবে। তাহলে m is equal to এই জিনিসটা হবে মাইনাস এন জেড স্কোয়ার মিউ নট ইন্টু এইচ বাই 6m ইন্টু আর স্কোয়ার। এবার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হবে ডাইনামিক সাবস্টেন্স কি হবে এম বাই এইচ, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এম বাই এইচ। তাহলে এটা হয়ে গেল এন ইন্টু জেড ইন্টু ই স্কোয়ার মিউ নট বাই 6m ইন্টু আর স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এইখানটায় মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে আমি কি পেলাম, এক হচ্ছে যে নেগেটিভ, মানে যেই ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড হবে তার ঠিক অপোজিট ডাইরেকশনে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হবে বা ম্যাগনেটাইজেশন হবে, যেই ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড হবে তার ঠিক অপোজিট ডাইরেকশনে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হবে। আর আরেকটা কি না, এই ইয়ে হচ্ছে এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ কনক্লুশন এখান থেকে, যে
ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এটা দেখো, diamagnetic, SUSCPTIBILI, diamagnetic susceptibility is independent of TMPRA, independent of temperature. Diamagnetic susceptibility is independent of temperature. তার মানে তোমার এখানে সাই ভার্সেস টি, সাই ভার্সেস টি যদি প্লট করো, কিরকম প্লট হবে? সাই ভার্সেস টি যদি প্লট করো এখানটায়, ডায়াম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, তার মানে এখানে যদি ইয়ে প্লট করো, এটা কি মানে টেম্পারেচার তো এখানে নেই, তাই না? তার মানে এটা তো বেসিক্যালি কনস্ট্যান্ট টেম্পারেচার, মানে ইট ডাজ নট ডিপেন্ড অন টেম্পারেচার, এটা কনস্ট্যান্ট। তার মানে এটা গ্রাফটা কিরকম হবে? কনস্ট্যান্ট নেগেটিভ ইয়েতে, এটা সাই তো নেগেটিভ এখানটায়, এইদিকে মানে এটা ফোর্থ কোয়াড্রেন্ট, সাই নেগেটিভ আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ভ্যালু, সাই হচ্ছে নেগেটিভ আর কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে এরকম টাইপের গ্রাফ হবে। মানে বেসিক্যালি এই ডাইম্যাগনেটিকের ক্ষেত্রে সাইটা হয় হচ্ছে মাইনাস সামথিং ইন্টু কনস্ট্যান্ট, মানে মাইনাস সামথিং ইন্টু, সে এটাকে কনস্ট্যান্টই তুমি ধরতে পারো। আর সেখানে প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে কি হয়? প্যারাম্যাগনেটিজম কুরিজ ল হয়, প্যারাম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে কুরিজ ল, কুরিজ লটা কি হয় না, সাই ইজ ইকুয়াল টু সি বাই টি হয়, সাই ইজ ইকুয়াল টু সি বাই টি। তখন গ্রাফটা কি হয়ে যায়? প্যারাবোলিক, সরি, হাইপারবোলিক গ্রাফ হয়ে যায়, সাই বাই টি। তো এরকম ভাবে এরকম টাইপের গ্রাফ, ঠিক আছে? সাই ইজ ইকুয়াল সি বাই টি, এই এরকম টাইপের গ্রাফ হয়ে যায়, মানে 1/t সঙ্গে। আচ্ছা, তো বলো এখানে অব্দি ওইটা বাদে অন্য কোথাও প্রবলেম হলো কি কোথাও?